আসসালামু আলাইকুম সালাম ভাই। ভাই আচ্ছা, এখন আমার জায়গায় যদি আমি যেমন উঠাই আপনার পুলিশের 145 এই এটা 145 কি এইটা 145 আরাম আমার কোর্টের আদেশ আপনি অমান্য করে 145 লাগাইবেন। আপনার কি কোর্টে কয়ে দিছে বলে দিছে? কোর্টে তো বলে দিছে 145 দিতে, তারপর এরা সাইনবোর্ড নিয়ে আসবো বিল্ডিং উড়ে বই নাকি একবার বলে দিছে কোর্ট। আপনার কোনো পক্ষ কাজ করলে আইনের বাইরে যাবে, আইনের মধ্যে যাবে। এই বন্ধ ব্যবস্থা নেনই নাই, এই বন্ধ ব্যবস্থা নেন নাই। আপনার চিঠি করার পরে মামলা করার কথা ছিল। কালকে পরশু দিন আপনারা বাউন্ডারির ভিতরে কাজ করতেছে, আপনার পুলিশ নাই খালি খালি কি কুমার আপনার বলার তার কোনো ভাষা নাই। পুলিশ যাচ্ছে না, পুলিশ যাচ্ছে না, উনি বলতেছেন পুলিশ তো যাচ্ছে, বাউন্ডারি করতে পারেন না। শোনেন, আমি কোর্টে 5 তারিখে যাবে, দুনো পক্ষে ডাকবে, কে করবে কে না করবে এটা কোর্ট পরে বুঝলেন। একটু না আমি পাঠাইছি ভাই, আমি সকালেও পাঠাইছি, আমি বলে দিচ্ছি যে ওই যে ওরা যে আমার যে দারোগা একদম আপনার লোক নিয়ে ভিতরে ঢুকছিল, ওদেরকে বলছি যে আমাদের 145 যতটুকু জায়গা আছে কোনো পক্ষই এটা কাজ করতে পারবে না, একেবারে অ্যারেস্ট কোনো পক্ষ কাজ করলে। আর ওই যে বাইরে একটা আছে, একটা পোল্ট্রি আছে, ওইটা চলে, ওইটার মধ্যে কাজ করবে। যেটা চলতেছে তো চলবে, কিন্তু নতুন কোনো নির্মাণ কোনো স্থাপনা এগুলো হবে না, বলে দিয়েছে কামরুজ্জামান। আপনার লোকেরে বলবেন, আপনার লোকেরে বলবেন যদি কোন রকম কোনো জায়গায় পায় আমার এটা জানায়, বা কামরুজ্জামানের নাম্বার দেওয়া আছে সার্বক্ষণিক, বুঝতে পারছেন না? কামরুজ্জামানের তো ব্যবহার ভালো না। মোস্তফা মোস্তফা আচ্ছা, কালকে যে রাত্রে মোস্তফার সামনে আমার 2 বোনের গায়ে হাত দিয়ে একজনের হাত ভেঙে গেছে, আরেকজনের না 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 এরকম কিছু তো হয় নাই ভাই। না না মরে গেলে ভর্তি, আপনার ডাক্তার আপনি তো মাত্র বললেন সারাক্ষণ তো অনেকের সাথে কথা হইলো, আমার টিমও এখানে ছিল, এরকম কোনো ঘটনা তো ঘটে নাই। না আমার বলছে সকালে, তারপর আমি বলি না, আপনাদের বলছে সকালে, রাতেও তো আপনার সাথে কথা হইলো, তারপর আমার কামরুজ্জামান গেল, আমার মোবাইল টিম গেল, তো কোনো ঘটনা বলতে হবে লাঠি দিয়া বাড়ি মারছে, ফিরাইতে গেছে বাবা আঙ্গুলের। আমার পুলিশ তো এখানে ইনস্ট্যান্ট ছিল, আমার পুলিশ তো এখানে ইনস্ট্যান্ট ছিল। এখন আপনার কথা হলো যে আপনার পুলিশ ছিল, পুলিশের সামনে মারছে, ফিরে নিয়ে গেছে। পুলিশের সামনে তো কোনো বাড়াবাড়ি হয় নাই, তারা বললো যে এটা আপনার কোত্থেকে আসলো। এখন এই 2টা মহিলার যে মারছে মেডিকেলে ভর্তি, আমি বললাম তো আপনার সদর হসপিটাল ছিল। এখন আপনার কথা হলো যে আপনার পুলিশ ছিল, পুলিশের সামনে মারছে, ফিরে নিয়ে গেছে। পুলিশের সামনে তো কোনো বাড়াবাড়ি হয় নাই, তারা বললো যে এটা আপনার কোত্থেকে আসলো। এখন এই 2টা মহিলার যে মারছে মেডিকেলে ভর্তি, আমি বললাম তো আপনার সদর হসপিটাল মেডিকেলে ভর্তি। তো আপনি মাত্র বলতেছেন সারাদিন আমার পাঠাইলে বুঝতে পারবেন অবস্থায় অনেকজনকে ভর্তি হইলে কি করা যাবে। এখন এটার মামলা নিতে টিম তো ছিল, আমার টিম তো ছিল, কোনো ঘটনা হাত দিল কেন? টিম ছিল না, মানে টিম যাওয়ার আগেই মারছে একেবারে আগে। হঠাৎ করে বলে যে 2জন মহিলাদের মারছে, সারা আপনার সাথে কয়বার কথা হইলো, তখন তো সরল ভাই আমি বলি আমি তো আপনার পক্ষেও কোনো কাজ করতে পারবো না, তার পক্ষেও পারবো না। আপনি কাজ করতে পারবেন না, কিন্তু আপনার আইনের বা আদালতের আদালত যে আপনি ভাইলেট করছেন, ভাইলেট করে নিম্ন একটা মামলা, আপনি এই মামলাটা বিচারে বহার পরে আপনি এই মামলা আপনার সামনে তো আপনি কইছেন বলে না এই কই এনে আদেশ এনে ভাইলেট করে নিম্ন একটা মামলা, আপনি এই মামলাটা বিচারে বহার পরে আপনি এই মামলা আপনার সামনে তো আপনি কইছেন বলে না এই কই এনে আদেশ এনে আমি মানি না, আমাকে বরাবর দিতে মানে আপনার বরাবর দিতে কিনা আদালত এইভাবে কথা বললে তো হবে না। মামলা রায় পেয়েছে, ডিগ্রি পেয়েছে, তারপরে তারা এটা লাগাইছে। তুমি যে আইনকে কেমনে বিদ্যা আঙ্গুল চাইছেন আপনি বলছেন না এদিক মানি না, আমাকে বরাবর দিচ্ছে তাইলে। এই তারকার নামই মোস্তফা, সেই মেয়েদের গায়ে হাত দিয়েছেন, মেডিকেল রিপোর্টে দেওয়ার পরও মামলা নেননি। আপনি তো ছিলেন না ভাই, আপনি তো ছিলেন না, যারা ছিল আমি বলছি আপনি মামলা নিবেন না। আমি আগে জানতাম যে মেডিকেল করাও, দেখো কি হয়,
করে যদি বেশি মারে তাহলে আমি থানায় মামলা নিব। এখন মাত্র বললেন, হ্যাঁ সারাদিন রাতে কথা হলো, তখন তো আপনি বলেন নাই। আর আমার টিম ছিল, এরকম কোনো ঘটনা তো ঘটে না। এদের মাদ্রাসার কথা শুনেন আপনি, জঙ্গলি ট্রেনিং দেওয়া এরা। এই পোলাপান আমি কারো কথা শুনি না, আমি কারো কথা শুনি না ভাই, আমি কারো কথা শুনি না। আমরা শোনাবো আপনাদের এখন, বুঝেন নাই? আপনার এখন আমরা শোনাবো, যদি মামলা না নেন তাহলে আরেকটা প্রসেস করবো আমরা আপনার বিরুদ্ধে। আমরা বড় জায়গা কমপ্লিট করার চেষ্টা করতেছি। ঠিক আছে ভাই, বলেন। আইনের কাছে তো আপনার টাকা খেয়ে নিচে হয়ে গেছেন। এরা কইছে আমার রেকর্ড পানি গেছে আপনাদের, এরা 5 লাখ টাকা দিচ্ছে, আপনারা আপাতত আবার পরে দিব। ঠিক আছে, উপরে বন্ধ করতে আসছি না, উপরে বন্ধ করতে আসছি না কাজ। যান, সব করে যান, করে যান, করে যান বলছি। কেন কাজ করলেন? কোর্টের নোটিশ দিয়ে বেরিয়ে দিন। নোটিশ দিচ্ছি কিনা? সাইনবোর্ড উঠেছে, সাইনবোর্ডের জন্য চিঠি নেওয়া হয়েছে, সাইনবোর্ডের জন্য চিঠি নেওয়া হয়েছে, চিঠি নিয়ে পুরে পাঠানো হয়েছে। ওনার নামই মুকুল একটি খানকা নামের মাদ্রাসা দিয়ে জঙ্গলি আস্তানা গেড়ে রাত্রে এই ঘটনা পুলিশের সহায়তায় করেছেন। দেখুন।